আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে পারফেক্টলি কিভাবে আপনারা চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ রেসিপি। অনেকেই বলেন ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো নাকি চকলেট স্পঞ্জ কেকটা তেমন ময়েস্ট হতে চায় না। তবে আজকের রেসিপিটি আপনারা যদি A to Z ফলো করেন, আমিও আশা করছি এত সুন্দর সফট চকলেট স্পঞ্জ কেক আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আজকের চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা না চাইলে দিবেন না। এখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। যেহেতু কোকো পাউডার একটু দানা দানা থাকে, তাই চেলে নেওয়ার কাজটা খুব সাবধানে করতে হবে। এই শুকনো উপকরণগুলো আপনারা যতটা ভালোভাবে চালতে পারবেন, আপনাদের কেকটাও ঠিক ততটাই স্পঞ্জি হবে। এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো এরকম স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে অফ ক্যামেরায় বেশ কয়েকবার চেলে নিয়েছি। এখন চলে যাচ্ছি ডিমের ফোম তৈরি করার জন্য। আমি যেহেতু 1 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করছি, এই জন্য আমি 2টা ডিম ব্যবহার করেছি। আমি ডিমগুলোর কুসুম থেকে সাদা অংশটা খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করবেন, কারণ স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা বিট করে নিলে সবচেয়ে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয়। এখন আমি ডিমের সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এই বিট করার কাজটিও খুব সাবধানে করতে হবে, কেননা ডিমের ফোম যদি অতিরিক্ত বেশি বিট হয়ে যায়, এতে করেও কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। ডিমের সাদা অংশে যখন এরকম বাবল উঠতে শুরু হবে, তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, তবে চিনিটা আমি বেশ কয়েকবারে দিয়ে দিয়েছি, কারণ ডিমের সাদা অংশে অনেক বেশি চিনি একেবারে পড়লে ডিমের সাদা অংশটা আর খুব ভালোভাবে ফোমি হবে না। এর জন্য চিনিটা বারবারে দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তবে এখানে আপনারা চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন হালকা একটু বিট করে নিয়েই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা ডিমের কুসুম দুটো। ডিমের কুসুম দিয়ে আর বেশি সময় বিট করা যাবে না, সর্বোচ্চ আপনারা 15 থেকে 20 সেকেন্ড বিট করতে পারেন। এর চেয়ে বেশি বিট করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, কেক আর স্পঞ্জি হবে না। কথা বলতে বলতে আমার ডিমের মেলানটা রেডি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডিমের মেলানের সাথে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো আমি ধাপে ধাপে অ্যাড করে দিব। এই শুকনো উপকরণগুলো অ্যাড করার ক্ষেত্রে খুব সাবধানে অ্যাড করবেন। একেবারে খুব বেশি শুকনো উপকরণ ডিমের মেলানে মেশাতে যাবেন না, এতে করেও কিন্তু কেকটা ভালোভাবে স্পঞ্জি হবে না। খুব আলতো হাতে ডিমের মেলানের সঙ্গে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে হবে। এই পর্যায়ে কেকের ব্যাটারের সঙ্গে আমি লিকুইড মিল্ক অ্যাড করছি। তবে লিকুইড মিল্ক অ্যাড করার ক্ষেত্রে ডিমের আকারের ওপর অনেকটা ডিপেন্ড করে। ডিমের আকৃতি যদি বড় আকৃতির হয়, তাহলে কিন্তু লিকুইড মিল্কের পরিমাণটা কম লাগে, আর যদি ডিমটা সাইজের ছোট হয়, তাহলে লিকুইড মিল্কের পরিমাণটা একটু বেশি লাগে। আমার এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক লেগেছে, তবে আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে। আমি ধাপে ধাপে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ডিমের মেলানের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারাও যদি বাসায় 1 পাউন্ড চকলেট কেক তৈরি করতে চান, তাহলে আমার মেজারমেন্টটি ফলো করে কেকটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের চকলেট কেকটিও ঠিক এইরকম স্পঞ্জি হবে। সম্পূর্ণ ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকটা বেক করার জন্য চলে যাব। এখানে আমি 6.5 ইঞ্চি একটি রাউন্ড মোল্ডে কেকটা বেক করে নিব। আমি কেকটা বেক করার জন্য আগে থেকেই মোল্ডে বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম। এখন কেকের ব্যাটারটা খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে কেকের মোল্ডটাকে বেশ কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যে এয়ার ক্রিয়েট হয়েছে এটা বের হয়ে যাবে, ফলে কেকটা সমানভাবে ফুলে উঠবে। এখন আমি কেকটা বেক করার জন্য একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। আমি হাঁড়িটা প্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেকের মোল্ডটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি, কারণ এই পর্যায়ে হাঁড়ি অনেকটাই গরম থাকে, হাত লেগে গেলে পুড়ে যেতে পারে। এই কাজটি খুব সাবধানে করবেন। এখন আমি ঢাকনা দিয়ে কুক করব প্রায় 25 থেকে 30 মিনিট।
ফিরে এলাম ঠিক 30 মিনিট পর। আমার কেকটি পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পর আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা ভালো হয়েছে। এখন আমি কেকের সাইডটা খুব ভালোভাবে একটি ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি, এতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হয়। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করলে পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।